আপনাদের একটা প্রতিবেদন জানাই। প্রতিবেদনটা হচ্ছে এইটা, এই ট্রেনে করে ভারত থেকে সব খৈল আইছে। ভারত থেকে সব খৈল আইছে। এখন এই খৈল, এই গাড়ির ভ্যাট 40 লক্ষ টাকা, গাড়ির ভাড়া 7-8 লাখ টাকা। এখন ভারতের সাথে বাংলাদেশের চুক্তি হয়েছে, যদি এই গাড়ি সময় মতন মালামাল খালাস না করতে পারে, তাহলে এক এক দিন এই গাড়ির ড্যামেজ দিতে হবে 2 লক্ষ টাকা। আর এক একটা বগিটি মাল আছে 1200 বস্তা করে খৈল আছে, 1200 বস্তা করে খৈল আছে। তার মানে 10 টাকা গাড়ি 3টে হলেই এক এক বগির মাল খালাস করা যাবে। দেখেন, আর কি বলবো। আর এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা, দামোদর থানা, দর্শনা পৌরসভার একটা কেরুর কোম্পানি। এখানে মদ, বাবা, গাঁজা সব কিছুই এখানে চলে। এখানে আছে 100%। হচ্ছে বাংলাদেশের মাদক, এই দর্শনাতে 100% মানুষ মাদক সেবন করে। বাংলাদেশে চুয়াডাঙ্গা জেলাতে দর্শনা রামুরদায় 100% মাদক সেবন করে। হ্যাঁ, মাদক কোনো দিনই কেন বন্ধ করতে পারবে না। আর বিশেষ করে এই দেখেন, বিশেষ করে ইয়ার্ডের পাশে একটা গ্রাম আছে, নাম আছে শান্তিপাড়া। এই শান্তিপাড়ায় একজন চোর আছে, তার নাম ইনুস। একটা চোরের নাম আছে ইনুস 5-6 জন করে রাতে নিয়ে আসে এবং এই মালামাল চুরি করার জন্য অ্যাটাক দেয়। এখন আর সে অ্যাটাক দিতে পারে না, সবসময় আমরা নিরাপত্তা দিয়ে থাকি। ঠিক আছে। এখন হচ্ছে এই মাদক, যে মাদকের কথা আমরা বলছি, জিরো টলারেন্স বাংলাদেশে, সেই মাদক এই চাকার উপরে করে ভারত থেকে দেওয়া আনা করা হয়। ভারতে বাবা ট্যাবলেট দেওয়া হয়, আর এই চাকার উপর দিয়ে ফেন্সিডিল আনা হয়। হ্যাঁ, এটার কোনো ব্যবস্থা কেউ করতে পারবে না, করেও না। ঠিক আছে, বললে আবার মেরে ফেলার হুমকি দেবে, এই জন্য কেউ বলেও না। এইটাই। আর এই 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 দেখেন তার কাটা আছে, দেখেছেন তার কাটার উপর থেকে একটা 2জন লোক এপাশে চলে আসে, মালামাল দিয়ে আবার ওপাশে চলে যায়। এই আছে কেরুর ইতিহাস। আর কেরুর মেন কথা আছে, এই কেরুতে আমি যেটা শুনতে পেরেছি সেটা আছে, প্রত্যেকটা মানুষই আছে গাঁজা সেবন করে। আর এই গাঁজা বিক্রয় করা হয় রেলের আবাসস্থান এক জায়গায়। এটা নাকি থানার পুলিশরাও নাকি ভাগ পায়।